সাথে সাথে সকলের কাছে যত বেশি মনোযোগ দিয়ে শুনবে আল্লাহর রহমান আমার মনোযোগের উপরে নির্ভর। আমার মনোযোগের মাত্রা যত বেশি বাড়বে আল্লাহর রহমত আমাদের উপরে তত বেশি বাড়বে। কোরআন এটারই ইঙ্গিত দিতেছে لعلكم ترحمون إذا قرئ القرآن فاستمعوا له। তারপরে আয়াতের শেষে আছে لعلكم ترحمون। বোঝা গেল রহমত আমাদের মনোযোগের উপরে নির্ভর। মনোযোগ যত বাড়বে রহমত তত বেশি হবে। দ্বিতীয় পরিবেশটা যত নীরব হবে আনসিত তত বেশি আল্লাহর রহমত হবে। আর সাহাবায়ে কেরামের মজলিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিস এটা দুটা জিনিস পরিপূর্ণ ছিল, যার কারণে শোনা মানা একসাথে ছিল। কোরআন এটাই বলে সামি'না ওয়া আতা'না, শোনা আর মানা। শোনা আর মানা এটা একসাথে ছিল। তৌফিকের সুতা দিয়ে আল্লাহ সাথে সাথে দুটাকে বেঁধে দেন। তৌফিকের যে সুতা ওটা দিয়ে এই দুটা গাঁথা হয়ে যেত সাথে সাথে সামি'না ওয়া আতা'না। শুনতে দেরি মানতে দেরি হতো না, কারণ শোনাই এরকম ছিল, পরিবেশই এরকম ছিল, যার কারণে এক মজলিসে জান্নাতি হয়ে দাঁড়ায় গেছে। শুধু 5টা কথা শুনছে, শুনে কি বলছে বাড়ানেরও সুযোগ নেই, সময় নেই, কমানের তো প্রশ্নই নেই। কমাবো যে তো প্রশ্নই হতে পারে, বাড়ায় যে করবো এক মজলিস জান্নাতের সার্টিফিকেট। আমি ছুটে আল্লাহ রাসূল বলে দিয়েছেন জান্নাতি সাদাকা যদি সত্য বলে থাকে জান্নাতি, অথচ গ্রাম্য, অথচ শিক্ষা দীক্ষা তেমন বদ্ধ যাকে বলে গ্রাম্য, শিক্ষা দীক্ষা তেমন এক মজলিসে জান্নাত। জানিনা কিতাবে পাওয়া যায় না ওই সাহাবী আবার জীবনে আসছিল কিনা, এরকম তথ্য মনে হয় কারো কাছে নাই। কেউ দিতে পারবে কিনা জানি না। কেউ আবার আল্লাহ রাসূলের কাছে আসছিলেন, তো এক মজলিসে নিজেকে জান্নাতি বানায়া উঠায় দিয়েছেন। আমরা তো এই পর্যন্ত কত মজলিসই দেখলাম, ঠিক না? দেখতেছি, দেখলাম, দেখতেছি, বাচ্চা থাকলে আরো কত মজলিস দেখবো। আমাদের শোনা বসা ওরকম হয় না, এরকম হওয়ার দ্বারা দেখেন সত্য এটাই, পরশ পাথর যদি পাথরই হয়, পরশ পাথর যদি পরশ পাথরই হয়, একবার ছোঁয়াইলেই লোহা সোনা। সত্য তো না বোঝেন না। পরশ পাথর যদি পরশ পাথর হইত
লোহায় একবার ছোঁয়াইলে কি স্বর্ণ তো স্বর্ণ না, সত্য তো ঠিক এরকমই বুঝলিস। এরকমই রহমতের ছোঁয়া লাগলে শোনা হবে, দুনিয়ায় শোনা হয় মানুষ কাগজ দিয়ে কিনে, যে আল্লাহর কাছে শোনা হয় তাকে আল্লাহ জান্নাত দিয়ে কিনে, দিয়ে কিনে না জান্নাত দিয়ে। ঠিক মজলিস এরকম, তিনি মজলিস এরকম একটাই যথেষ্ট, যদি শোনার মতো শোনা যায়, বসার মতো বসার, নিজেকে যদি ভিক্ষুক বানানোর মতো বানানো যায়, আত্মমূল ফুকারা আমরা ভিক্ষুক, আল্লাহ নিজে বলছেন আমরা সব ভিক্ষুক, কিন্তু ভিক্ষুক যদি বানাইতে পারি কিছু নিয়েই উঠবো, খালি হাতে উঠবো ওনা বলিতে পারি। ভিক্ষুকেরও কোয়ালিটি আছে, কি আছে? কিতাবে লিখছে পারফেক্ট ভিক্ষুক, খানদানি ভিক্ষুকের ভিতরে 4টা গুণ আছে। ও সবার কাছে যাবে, সবার কাছে সব জিনিস চাবে, সব জিনিস। আমরা ছোটবেলা দেখছি দিদির পুরা পর্যন্ত চাইতো, বলতো শেষ টানটা আমার আসার বিষয়, বুঝার ব্যাপার। সব জিনিস যাবে, সবার কাছে যাবে, সব জিনিস যাবে, সব সময় যাবে। কোনো সকাল নাই, দুপুর নাই, বিকাল নাই, রাত নাই। কে দেখেন আমরা সারা রাত্র ঘুরি তো, প্রোগ্রামতে আসতে আসতে রাত্র হয়ে যায় 2টা, 3টা, 4টা। আমরা স্টেশনে দেখি, সিএনজি পাম্পে, স্টেশনে আপনি চলে যান কমলাপুর, সারা রাত্র বিক্ষোভ পাবেন সব সময় যাবে, আর সর্ব অবস্থায় যাবে। গরম হোক, ঠান্ডা হোক, বৃষ্টি হোক, বাদল হোক, তুফান হোক, সুফান হোক, সুস্থ হোক আর অসুস্থ হোক, ঠিক আমাদেরকে এরকম পাওয়ার মনোবল নিয়ে বসতে হবে, তাইলে খালি উঠবো না, কিছু নিয়েই এটাকে আগ্রহ বলে, উদ্দীপনা বলে, সব বলে খুব আগ্রহ নিয়ে বসা, প্রয়োজন মনে করে বসা, সত্যই কিছু নিয়ে উঠতে পারবে। আর আল্লাহর অল্প কিন্তু অল্প না, আল্লাহর অল্প, আল্লাহর ছোট ছোট না। একটা উদাহরণ দিলে বুঝে আসবে, চোখটাকে দিছে ছোট না বড়? ছোট, ঠিক না? ছোট, ঠিক না? 5 পর্যন্ত যদি সারা চোখের ডাক্তার আনা, আজ পর্যন্ত গবেষণার কিনারা বলতে পারবে, গবেষণা কতটুক হইলো আর কতটুক বাকি আছে। এতটুক জিনিসের গবেষণা কখন শেষ হবে? বোঝা গেল আল্লাহর দেখতে ছোট, কিন্তু আসলে ছোট, আসলে ছোট। আল্লাহ কোরআনে একটা জিনিস বলছে,
ওলামা মাদ্রাসা এটা ওয়াইন তাউদ্দু নি'মা, এখানে নে'মা আল্লাহ জমা বলেন, বহু বচন বলেন, এক বচন বলছে কি নে'মাতুন, এক বচন নি'আম বলেন। এখন একটা প্রশ্ন হতে পারে, আল্লাহ বলতেছে আমার একটা নিয়ামত তোমরা গোনা শেষ করতে পারবা না, কিন্তু হুজুররা তাবিল করে যে এক বছর হইলে কি হবে, এটা আম বুঝেছে, ঠিক না? আমি আম বাদ দিলাম, একটাই দল, একটা নিয়ামত, একটা নিয়ামত। আল্লাহ বলে আমার একটা নিয়ামত কইনা তোমরা শেষ করতে পারবে না। এরকম চোখ একটা নিয়ামত, আপনি বলবেন আমি তো গুনাহ ফেলছি, একটা চোখ, একটা কান, একটা জিহ্বা, জবান, একটা গুনাহ ফেললাম না? 850 কোটি মানুষ, 2 দিয়ে পূরণ দিলে চোখ কয়টা বোঝা গেল, কান 2 দিয়ে পূরণ দিলে কয়টা ভাই হয়ে যাবে, জিহ্বা 850 কোটি জিহ্বা, বড় ধ্যান দিয়া বুঝে আসবে। আল্লাহ বলে না আমার কথাই ঠিক, তুমি বললে কি হবে, কিন্তু তুমি আমাকে বলো চোখ 2টা ঠিক আছে গুনাহ ফেললা, আজ পর্যন্ত কতবার দেখছো আমাকে গুনাহ বলে, আপনি গুনাহ বলতে কতবার দেখছো, আজ পর্যন্ত কতবার দেখছো আমাদের গুনাহ বলো, কত জিনিস দেখছো আমাকে গুনাহ বলো, কত জিনিস দেখছো, একটা, কিন্তু একটা গল্পেই আপনি অপর বলতে পারবেন যতগুলা কতবার দেখছেন, কতগুলা দেখছেন, কারণ একটা, আজ পর্যন্ত কত জিনিস শুনছো বলো, কত জিনিস শুনছো, জবান একটা, আজ পর্যন্ত কত গুলি বলছো বলো, পানি একটা, আল্লাহ বলে আজ পর্যন্ত কত লিটার পান করছো বলো, কত ফোঁটা পান করছো বলো, কতগুলো উজুতে ব্যবহার করছো বলো, কতগুলো গোসলে ব্যবহার করছো বলো, এক নিয়ামতে আল্লাহ আমাদেরকে মজবুর করে দিয়েছেন, পারবেন না, বাকিগুলা যেটা বুঝাইতেছি না, এক মজলিসই যথেষ্ট। আমি প্রথমে দেখেছি এক মজলিসই জান্নাত, এক মজলিসই জান্নাত। এটার জন্য জরুরি যেরকম শোনার ওরকম শোনা, যেরকম বসার ওরকম বসা, যেরকম ভিতরে তলব থাকার ওরকম তলব থাকা। একটা কারণ আছে, আমাদের সামনে সমস্যা কিন্তু সবচেয়ে বড় দুটা, যতদিন এইখানে থাকবো এটাকে গুছায়া এবং খাওয়াই থাকতে হবে, ওনার বুঝাইতে পারি, যতদিন এখানে থাকবো ততদিন গুছায়া আবার খাওয়ায়ও চলতে হবে, আপনি একা একা চললে চলবে না, কেন আপনি মানব সমাজে আছেন, সমাজে আছেন না, সমাজে নাই, ফ্যামিলিতে নাই, আত্মীয় স্বজনের মাঝে নাই, সবার সাথে খাওয়ায় চলতে হবে। আবার যতদিন এখানে আসি
গুছালেও চলতে পারো। এলোমেলো চললে চলবে না, তাহলে হইতে পারে আপনার উপরে অনেক নাম লেগে যাবে। অনেক নাম আছে, অনেক নাম আছে, একটা নামই বলি, সবচেয়ে বড় নাম লেগে যেতে পারে বাদাম না। বাদাইমা বোঝেন? বুঝেন না মনে হয়। এই দুনিয়ার মধ্যে থাকাকালীন এটা হলো আমাদের প্রথম সমস্যা। যতদিন দুনিয়ায় থাকবো এটাকে গুছাই থাকতে হবে, আবার বিলাসিতাও থাকতে হবে। খাপ খাওয়ানোর শব্দটা চেঞ্জ করে ফেলতে, বিলাসিতাও থাকতে হবে। এটা এক সমস্যা। আরেকটা সমস্যা আছে, যেটা মৃত্যুর পরের থেকে শুরু হয়। চিরদিনের সমস্যা, আখেরাতের সমস্যা, চিরদিনের সমস্যা। চিরদিনের সমস্যা। আবার ওটাকে গুছানোর জন্য ওটাকেও এইখান থেকেই গুছিয়ে দিতে হবে। এই দুনিয়ার থেকেই গুছিয়ে দিতে হবে, গুছানো যাবে না। যে সময় পাবো গুছায় নিব, এইখান থেকে গুছিয়ে যেতে হবে। এখান থেকে এটা মাসরাতুল আখিরা, মাসরাতুল আখিরাতের ক্ষেত্র এটা। এখান থেকে গুছিয়ে হবে। সমস্যা দুটা, কিন্তু গুছানোর ক্ষেত্র কয়টা? সমস্যা ক্ষেত্র, সমস্যা দুটা, ক্ষেত্র একটা। নাইলে কিন্তু বড় বিপদ, বড় বিপদ। ক্ষেত্র একটা, সমস্যা দুটা। আবার এটাও সত্য, আমার হাতে সমাধানের কিচ্ছু নেই। আমার হাতে সমাধান, আমার হাতে সমাধান সব কিছুর ভান্ডার আমার কাছে। সমস্যা দুইটা, ক্ষেত্র একটা, সমাধানের আমার হাতে কিচ্ছু, সব কার কাছে, সব আমার কাছে। ইত্তানা খাসা, সব আমার কাছে। এই জন্যই উনি আমাদেরকে বলছেন সব সমাধান চুটকিতে সম্ভব। চুটকি বোঝেন? পুরীতে সম্ভব, এটা পুরী বলে। সব সমস্যা পুরীতে সম্ভব। কিভাবে সম্ভব? যদি সম্পর্ক আমার সাথে হয়, সাথে আল্লাহর সাথে যদি সম্পর্ক, আমি বুঝাইতে পারতেছি না, কঠিন হইতেছে। আবার বলতেছি সমস্যা কয়টা, ক্ষেত্র কয়টা, কিন্তু আমার হাতে কিছু নেই। শ্বাস নেওয়াটা পর্যন্ত নেই। সমাধানের কোন বস্তু আমার কাছে, কোনটা আমার অধীন না, কোনটা আমার ইচ্ছা দিন না। সব ভান্ডার ওনার কাছে, সব ওনার ইচ্ছা। কোরআন কেন বলবে ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন? যতই চাও, আমরা না চাইলে কিচ্ছু হবে না। আমরা না চাইলে কিচ্ছু হবে না।
সব ওনার কাছে। আবার উনি এটাও বলছে চাইলে আমরা চুটকিতে হয়ে যাবে, পুরীতে হয়ে যাবে। যেমন হয়ে গেল এক মজলিসেই জান্নাতি, মজলিসেই হয়ে গেছে না হয় নাই? তো আগে না বললাম এক মজলিসেই হয়ে গেছে না হয় নাই? কি হয়ে গেছে? 3 দিনে হয়ে গেছে জান্নাতি। 3বার, একবার খবর পাইলেই যথেষ্ট। 3 দিনই বলতেছে জান্নাতি। প্রথম ময়দান বানাইছে, এক ব্যক্তি আসতেছে, যদি জান্নাতি দেখতে চাও তাহলে তাকে দেখতে পাও। তো মজলিসে এসে ঢুকছে, সাহাবা দেখা মন বেড়ে গেছে জান্নাতি লোকটা। আল্লাহ রাসূল বলছে সন্দেহ আছে না? দ্বিতীয় দিন বলছে আসতেছে জান্নাতি, তো দেখতেছে গতকালকার লোকটাই ঢুকতেছে। তৃতীয় দিন আরো মজা লাগে, বলছে আসতেছে জান্নাতি, যার চক্ষু শীতল করতে মনে চায় জান্নাতি দেখা তো করতে পারো। তো দেখতেছে ওই প্রথম দিনের লোকটাই তৃতীয় দিন। আমি নাম বলে গেছি, ওই জমানার সবচেয়ে বড় আবেশ তার চক্ষু ফেটে গেছে। জান্নাতি বললো, উনি সাহাবাদের ভিতরে সবচেয়ে বড় আবেদ হিসাবে মশহুর। ওনার দিলে আকাঙ্ক্ষা ঢুকছে কি কাম করে 3 দিন জান্নাতের সুসংবাদ। রাত্রে বাড়িতে চলে গেছে, মেহমান হয়েছে, 3 রাত্র পর্যন্ত সজাগ থেকে দেখছে এশার নামাজ পড়ে ঘুমায়, ফজরের আজান ওকে উঠায়। এশার নামাজ পড়া আর ফজরের আজান, রাত্রে বিশেষ কোনো আমল নাই, বিশেষ কোনো আমল। 3 দিন পরে জিজ্ঞাসা করছে, ভাই সুন্নত পুরা হইলো 3 দিন থাকা, সিআইডি গিরিও কমপ্লিট হইলো 3 দিন দেখা, সব পড়া ঘুমাও, ফজর তোমাকে আজান তোমাকে উঠায়, বিশ্ব সামনে তো দেখলাম না, কিন্তু 3বার তো তোমাকে জান্নাতি বললো, এমন কি করো? বেশি কিছু তো করি না, শোয়ার সময় সবাই ফিটফাট হয়ে ঘুমায়, ফিটফাট হয়ে ঘুমায় না, পোশাক পরি তো ঘুমান, ঠিক না? বিছনা শিসনা ঝাড়ু শাড়ু দিয়া মুছা সুছা সবাই ঘুমায়, আমি এগুলো কিচ্ছু করি না, আমি খালি 3টা ঝাড়ু দিয়া ঘুমাই। আমার দিলের কারো জন্য কিছু রাখে না, সব চারু দিয়ে বাড়তে সাহাবী রাসূল বলছে, হ্যাঁ এটার জন্যই তুমি 3 দিন জান্নাতে, শুধু দিল চারু দিয়া। যেটা আমি বুঝিতে চেয়েছি সবাইকে, আল্লাহ চাইলে চুটকিতে হয়ে যায়, পুরীতে হয়ে যায়, এক মজলিসে যাবে, ছোট এক আমলে জান্নাত। আমাদের একটা আমলে, ছোট একটা আমল, সাধারণ একটা আমল, যেটা আমি বুঝাইতেছিলাম, তাকে বুঝায় নিয়ে আসতেছি, নাহলে ছড়াইতে ছড়াইতে অনেক লম্বা হয়ে যাবে। আমাদের সমস্যা কয়টা? উচ্চারণের ক্ষেত্র কয়টা? কিন্তু আমাদের হাতে উচ্চারণের জন্য সব কার কাছে, সব আল্লাহর কাছে।
আল্লাহ যদি চায় তাহলে বিলকুল এক তরিতে হয়ে যাবে, এক মুহূর্তে হয়ে যাবে, দুনিয়া গুছানো হয়ে যাবে। আবার দুনিয়া গুছানোর সাথে সাথে ওটো গুছানো হয়ে যাবে। সব আল্লাহর হাতে, সব ভান্ডার আল্লাহর কাছে। গুছানোর জন্য আপনাদেরকে বলতেছি একটু ঘুরে কঠিন করে। এটা তো মেনে নিলাম যে সবকার কাছে সব আল্লাহ, সব তো ভান্ডার আমাদের কাছে। আবার কোথায় রাখা এটাও বলা আছে, সমস্ত ভান্ডার তোমাদের হাতের নাগালে আকাশে রাখা। এটা আমাদের নাগালেরও বাহিরে। কিন্তু হ্যাঁ, উনি চাইলে এক মুহূর্তে হয়ে যাবে। উনি চাইলে এক মুহূর্তে হয়ে যাবে। তাহলে কেন প্রমাণ দায়িত্ব হইল সকাল বেলার পক্ষে উনি সন্ধ্যাবেলা, সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা। সত্য এটা, সকালবেলা ধনী ফকির সন্ধ্যাবেলা। আবার এটাও সত্য, ফকির সকালবেলা ধনী সন্ধ্যাবেলা, আবার ধনী সকালবেলা ফকির সন্ধ্যাবেলা। ওনার সাথে সম্পর্ক হইলে সব হয়ে যাবে। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, যদি আল্লাহ বিশ্লেষণ করি আল্লাহ, তাহলে এটা নামুমকিন, অসম্ভব। মখলুক হয়ে খালেকের সাথে সম্পর্ক হয় কি করে? মখলুক হয়ে খালেকের সাথে সম্পর্ক, সৃষ্টি হয়ে স্রষ্টার সাথে সম্পর্ক হয় কি করে? যে সব ব্যাপারে আল্লাহর মুখাপেক্ষী, তার সাথে তার সম্পর্ক হয় কি করে? এটা ইম্পসিবলের ভিতর থেকে, অসম্ভব। এক সৃষ্টির স্রষ্টার সাথে সম্পর্ক হয় কি করে? সৃষ্টি তো সৃষ্টি, স্রষ্টা তো স্রষ্টা, মখলুক তো মখলুক, খালেক তো খালেক, খালেক তো। একটা কথা মনে উঠলো, ভুলে গেল, ভুলে যাবো। আবার হুজুরের কাছে মাপ চেয়ে নিতেছি, ঠিক না? রাগ হবে না তো? আমাদের সমাজে অনেক ছেলের নাম রাখা হয় মোহাম্মদ, কখনো ডাইরেক্ট তাকে মোহাম্মদ বলা ঠিক না। এটা বড় ডিপলি জিনিস, আমরা ভাবলে বুঝবেন। তাকে বাপের সাথে অথবা কোন কুনিয়াদের সাথে বিদায় ডাকা উচিত। মোহাম্মদ ইবনে অমুক অথবা মোহাম্মদ আফসানি, ডাইরেক্ট মোহাম্মদ ডাকলে এরা মোহাম্মদের মর্যাদা বুঝে না। এটা আমি লিখে দিই, মালিক রহমতুল্লাহ লিখেছে, আমি লিখি না। আবার আমার উপরে মালিক রহমতুল্লাহ ওই বড় মুস্তাকিম যে মদিনা মুনাওয়ারা জীবনে একবার সারছেন শুধু ফরজিয়াতে হজের জন্য, মদিনার সীমানার বাইরে জীবনে যাবেন। শুধু যদি মহিলার বাহিরে মরে গেলেন এই বলে, একবার হজ করছেন, যেটা না করলেন জিন্দেগিতে মদিনা মুনাওয়ারা ঘুরে জুতা পাইলে আগে পুরো মুত্তাকি ছিল। মালিক রহমতুল্লাহ আলাইহি লিখছেন যে সন্তানের নাম মোহাম্মদ রাখো, কিন্তু ডাইরেক্ট মোহাম্মদ বলে ডেকে না।
হয়তো কোন একটা জিনিস তোমরা একসাথে চুপ করে দিয়ে রাখবে। আল্লাহ বন্ধুকে ডাইরেক্ট কোনদিন মোহাম্মদ ডাকে মনে উঠলো এটা অনেকে শিখবে আলহামদুলিল্লাহ এখান থেকে। সন্তানের নাম মোহাম্মদ রাখে, রাখার হুকুম আছে, কিন্তু যখনই ডাকবো তখনই একটা কিছু যোগ করে ডাকবো, আরেকটা শব্দকে যোগ করে দিব, যোগ করে দিয়ে ডাকবো। মালিক রহমতুল্লাহ আলাইহি বড় কঠিন লেখা লেখছে এটার উপরে। আমি যেটা বুঝাইতেছি, আমি আসবো যেখানে আসার ওইখানে আসতেছি। মখলুক হিসাবে এটা তাসাব্বুর করা যায় না। যদি আপনি ভালোভাবে চিন্তা করেন যে আমার সাথে চেনেস্প খাকেরা বা আলমে পাক, লিখনে वाला এটাই বুঝেছে, চেনেস্প খাকেরা বা আলমে পাক, সমস্ত দুনিয়া এই কথা বুঝেছে যে সৃষ্টি আল্লাহর সামনে ছাইয়ের মর্যাদা রাখে না। ছাইয়ের মর্যাদা রাখে না। ভালো মতে বুঝি, ভালো মতে বুঝি আসছে। ছাইয়ের মর্যাদা সৃষ্টি আল্লাহর সামনে রাখে না। ছাইয়ের মর্যাদা সৃষ্টি আল্লাহর সামনে রাখে না। আল্লাহ তো আল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ তো সুবহানাল্লাহ, আল্লাহ তো আহাদ, আল্লাহ তো সামাদ, আল্লাহ তো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু যে লেখছে বড় সুন্দর লেখছে, জেনেসপত খাকে আবা আলমে ছাইয়ের যেরকম কোন তুলনা হয় না কারোর সাথে। ছাই তো ছাই, ঠিক না? সৃষ্টিও আল্লাহর সাথে তুলনা, কিন্তু এক জায়গায় আটকায় গেছে। সমস্যা দুটা, সমাধানের ক্ষেত্র একটা। আসবাব আমার কাছে, উপাদান আমার কাছে কিচ্ছু নাই, সব উপাদান আমার কাছে। সমাধান করাইতে হলে ওইখান থেকে নিয়েই করতে হবে, ওনার মাধ্যমেই করতে হবে। তো বাস্তব যদি আমি ব্রেন দিয়ে তাকাই, ব্রেন দিয়ে ভাবি, ব্রেনকে যদি সঠিক কাজে লাগাই, তাহলে এটাই সত্য। সাথে মখলুকের সাথে মখলুক কিভাবে সম্পর্ক জড়বে, কি করে আল্লাহর সান্নিধ্য পাবে? এটা আকল হায়রান। এখানে আল্লাহর সাথে সম্পর্ক কি করে জড়বে? আল্লাহ ইহসান করছেন, ইহসান। আল্লাহ জানেন যে আমাকে ছাড়া তোমাদের খুবই সমস্যা, না দুনিয়া না আখিরাত, না দুনিয়া না আখিরাত। দুনিয়ার সমস্যার সমাধান হবে, আখিরাতের সমস্যার সমাধান। পান্ডার সব ওইখানে, সাপ্লাই স্টেশন ওইখানে, ওনার কাছ থেকে সাপ্লাই হবে। আর উনি যদি চান তাহলে বাস এক মুহূর্তে সব সমাধান হয়ে যাবে, দুনিয়াও হবে, আখিরাতও হবে। এই জন্য আল্লাহ রাসূল ইঙ্গিত দিয়েছেন, কিন্তু বিকেরামাতিদ দুনিয়া ওয়াল আখিরাত। আবু সুফিয়ানকে বলছিলেন, আবু সুফিয়ান, আমি দুনিয়ার রাজত্ব নিয়ে আসছি, আখিরাতের রাজত্ব নিয়ে আসছি। এমন না একটা আসছি একটা নিয়ে না, আমি তো দুটোটা নিয়ে আসছি, দুনিয়ার রাজত্ব নিয়ে আসছি। তুই বড় রাজত্বের নবী, বড় সরকারি পঞ্চায়েত, শোন, আমি দুনিয়ার রাজত্ব নিয়ে আসছি, আরো আজমের রাজত্ব নিয়ে আসছি। সমগ্র দুনিয়ার রাজত্ব আমি নিয়ে আসছি, আখিরাতের নিয়ে আসছি। সত্য, এটাই সত্য। ইতিহাস কাটলে দেখা যাবে এটাই সত্য, এটাই সত্য। উমর রাদিয়াল্লাহু তাআলা মুসলিম হাসতেন,
রাদিয়াল্লাহু তাআলা আনহু একা একা মুস্কি আসতেন না। বলছে একা একা মুস্কি আসেন কেন? বলে হাসবো না তো হাসবো না কেন? ডেলি তো কানমালা খাইতাম, কানমালা খালার বকরি পর্যন্ত চড়াইতে পারতাম না। ডেলি একটা না একটা ভুল হইতো। আর বিকালে আসলে খালা কাল মন্ত রে বকরি একটা কম কেন, আরেকটা কোন দিকে গেল। আর আজকে অর্ধ জাহানের রাজত্ব, হাসবো না তো হাসবো না, অর্ধ জাহানের রাজত্ব অর্ধ জাহান না, 4 মহাদেশের রাজত্ব হলো। ওই সময় মহাদেশ 4টি ছিল, আরগুলো ছিল না। এশিয়া ছিল, ইউরোপ ছিল, আফ্রিকা ছিল, রাশিয়া ছিল। এই 4টা একই স্থলে যুক্ত, স্থল যোগাযোগ আছে এই 4টার ভিতরে। বাকি দুটো পরে আবিষ্কার হয়েছে, অস্ট্রেলিয়া, আমেরিকা, এগুলো পরে আবিষ্কার। 4টাই ছিল, 4টার ভিতরে রাজত্ব। যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, আল্লাহর সাথে সম্পর্কের দ্বারা আমাদের এই সমস্যার সমাধান, যেটা আমাদের জীবনের সবচেয়ে বড় সমস্যা, দুনিয়াকে বুঝা চলা, সবার সাথে মিলা ঝুলা চলা। দুই সমস্যার সমাধান হবে, ক্ষেত্র কিন্তু একটা। আমাদের হাতে কিছু সব আল্লাহর হাতে, আল্লাহর কাছে। ওইখান থেকে নিয়ে সমাধান ঘটাইতে হবে। কিন্তু যদি একটু গভীর ভাবে দেখি, তাহলে দেখা যাবে আল্লাহর সাথে আমার সম্পর্ক অসম্ভব, অসম্ভব। আপনি বলবেন আমি তো সারাদিন নামাজ পড়ি, আপনি আর কি বলেন, আমি আর কি পড়ি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আবাদনাকা হাক্কা ইবাদত, যার ইবাদত, যার সিজদা, যার তাসবিহ, যার তাহলিল, সমগ্র সৃষ্টিটার চেয়েও এত উঁচা, যেটা বর্ণনা দেওয়ার মতো আমাদের কাছে কোনো ভাষা নেই, কোনো শব্দ নেই। যারটা এত উঁচা ইবাদত, সমগ্র সৃষ্টির ইবাদতের চেয়েও মুহাম্মদুর রাসূলুল্লাহর ইবাদত উঁচা না, উঁচা না? মানেন না, মানেন না? মনের থেকে না ঠোঁটের থেকে? এটা ইমানের জিনিস। তো তারপর উনি বলতেছে, মা আবাদনাকা হাক্কা ইবাদত, শান হয় না? আপনার শান অনুযায়ী আপনি তো আল্লাহ থেকে আপনি বিবেক বলে, বুদ্ধি বলে, দুনিয়ার বিদ্যা বলে আল্লাহর সাথে সম্পর্ক করা ইম্পসিবল, অসম্ভব, নামুমকিন। এই জন্যই কবি লেখছে, যে লেখছে ঠিক লেখছে, যে নিসবত খাকিরা বা আলম, ছাইয়ের সম্পর্ক, সৃষ্টি তো ছাইয়ের চেয়েও নিচে। মানুষ যদি দেখি, আমরা তো এক টাকা বিদ্যুতের দুর্গন্ধময় পানির তৈরি, কিন্তু সম্পর্ক ছাড়া তো সমস্যার সমাধান হবে না। এটা তো সত্য। আল্লাহ ইহসান করছেন, সবচেয়ে বড় ইহসান আল্লাহ। এই জন্যই আল্লাহ কোরআনে বলছেন, قد من الله على المؤمنين
আল্লাহ এই জন্যই বলতেছেন, খোটা দিয়া বলতেছেন, খোটা। খোটা বোঝেন? আবার উর্দু খোটা না, ওলামা বসে আছে তো আবার যদি উর্দু খোটা বোঝে, উর্দু খোটা তো এলো 2 নম্বর, খাই দেওয়া। বাংলায় কি বলে, ভালো বাংলায় কি বলে? সান চিতলানো কি বলে ভালো বাংলায়? আপনি তো লেখক মানুষ, বলেন না এহসান চিতলানো ভালো বাংলা কি? আপনাকে কিছু দিয়া আমি খোটা দিই না, ভালো বাংলা কি বলে? সাধারণ ভাবে সবাই পূজার জন্য খোটাই বলে, ঠিক না? ঠিক না? আল্লাহ আমাদেরকে নিয়ামত দিচ্ছেন, একটু আগেই দেখাইলাম, একটা নিয়ামতই কইনা শেষ করতে পারবো না, একটা নিয়ামত একটু আগে আমি দেখাইলাম, একটু খোটা দেন না, কিন্তু বন্ধুকে পাঠাই খোটা দিয়া দিচ্ছেন। আল্লাহ বলে আমি বন্ধুকে পাঠাইছি তোমাদের ভিতরে, কেননা আমার সাথে সম্পর্ক গড়া একমাত্র মাধ্যম হইল আমার বন্ধু। আমার আমার কে? আমরা যতভাবেই ওনাকে বুঝাই, সমস্ত শব্দগুলো আজকে থেকে আমরা পরিহার করার জন্য চেষ্টা। আমরা যখনই নাম নিব তখনই পূর্ণাঙ্গ নিব, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটার মধ্যে 2টা জিনিস হবে, একটা হবে পরিপূর্ণ আদাব হবে। আমি লিখি না, ইমাম মালিক রাহমাতুল্লাহ লিখছে, আরো অনেকে লিখছে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম নেওয়ার ব্যাপারে ওইভাবে নেওয়া, যেইভাবে কোরআনে লেখা আছে ওইভাবে নেওয়া, এটা পরিপূর্ণ আদব। কোরআনে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এজন্য অভ্যাস করি যখনই নাম নিব, অনেকভাবে লেখা আছে আমাদের কিতাবে রাসূলুল্লাহ লেখা আছে, আমি নিষেধ করি না, রাসূলুল্লাহ লেখা বলা নিষেধ, এটা বলি না, কিন্তু পূর্ণাঙ্গ আদব হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ কোরআনে এইভাবে দিয়েছে, এটা হলো পূর্ণাঙ্গ আদব। আর দ্বিতীয় হলো আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে দেরি 120 নেকি পাইতে দেরি করে। 12টা 10 দিয়ে পূরণ দিলে 120 নেকি হয়, আপনি 120 নেকি পাবেন, 120 নেকি পাবেন। এই জন্য দেখছেন যখনই আমরা নাম নিব পুরো যেটাতে পুরো আদব হয়, পুরো আদব কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে দুরূদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহ আমাদেরকে দুরূদ পড়ার হুকুম দিয়েছে, কেন জানেন? অথচ কোরআনের এক আয়াত দেখলে দেখা যায়, আয়াত দেখলে দেখা যায় আল্লাহ আমাদেরকে দুরূদ পড়ার হুকুম দিয়েছে। আল্লাহকে আমরা প্রশ্ন করতে পারি, আল্লাহ যার উপরে আপনি দুরূদ পড়েন, আপনি যিনার উপরে দুরূদ পড়েন, আমরা ওনার উপরে দুরূদ পড়লে কি হবে? আর আমরা পড়বই বা পড়বো কিভাবে পড়বো? যার উপরে আপনি পড়েন, এই নবীজির উপরে আল্লাহ দুরূদ পড়ে না? পড়ে। তাহলে কেন জুমার দিন খতিবরা পড়ে আল্লাহ মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী? এই আয়াতের উপরে প্রশ্ন হইতে পারে 2 ধরনের। এক ধরনের প্রশ্ন হলো
আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ আমাদেরকে তো দুরূদ পড়ার